আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানে। সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটির নাম মূলত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের ঠিকানা হচ্ছে ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায়, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই বিল্ডিংটির ঠিক অপর পাশেই বুড়িগঙ্গা নদী অবস্থিত, অর্থাৎ এর সামনেই বুড়িগঙ্গা নদী, খুবই কাছে। উইকিপিডিয়া মতে এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি, এবং এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা সম্পর্কে যদি আমরা জানি বা জানতে চাই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি উইকিপিডিয়ার মতে এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। চমৎকার নির্মাণশৈলী এটির। দেখতে পাচ্ছেন সামনে বুড়িগঙ্গা নদী। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। চমৎকার এই ভবনটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, আহসান মঞ্জিল সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবার আসি এটাতে ঢুকতে কত টাকা খরচ হবে। সেক্ষেত্রে আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের, বিশেষ করে ছোটদের জন্য টিকিট মূল্য 10 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। আর সার্কভুক্ত দেশসমূহ অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এইসব দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা। এবং আরেকটি তথ্য হলো, প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না। এখানে কিন্তু চমৎকার একটি অভিজ্ঞতা হবে আপনাদের। আশা করি আপনারা এখানে এসে আমার মতো উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থানে। সামনে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটির নাম মূলত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের ঠিকানা হচ্ছে ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায়, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই বিল্ডিংটির ঠিক অপর পাশেই বুড়িগঙ্গা নদী অবস্থিত, অর্থাৎ এর সামনেই বুড়িগঙ্গা নদী, খুবই কাছে। উইকিপিডিয়া মতে এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি, এবং এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা সম্পর্কে যদি আমরা জানি বা জানতে চাই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি উইকিপিডিয়ার মতে এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। চমৎকার নির্মাণশৈলী এটির। দেখতে পাচ্ছেন সামনে বুড়িগঙ্গা নদী। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। চমৎকার এই ভবনটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, আহসান মঞ্জিল সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবার আসি এটাতে ঢুকতে কত টাকা খরচ হবে। সেক্ষেত্রে আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের, বিশেষ করে ছোটদের জন্য টিকিট মূল্য 10 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। আর সার্কভুক্ত দেশসমূহ অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এইসব দেশের দর্শনার্থীদের জন্য 300 টাকা। এবং আরেকটি তথ্য হলো, প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না। এখানে কিন্তু চমৎকার একটি অভিজ্ঞতা হবে আপনাদের। আশা করি আপনারা এখানে এসে আমার মতো উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।